ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 জীবন ও জীবিকা, যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 22 জুলাই 2024। আর ষষ্ঠ শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা নির্ধারণ করা হচ্ছে সেটা হচ্ছে পৃষ্ঠা 1 থেকে 58 পেজ পর্যন্ত। তো আজ আমরা যেহেতু জানি আমাদের পরীক্ষাটা 5 ঘন্টা হবে, এর মধ্যে আমাদের 2 ঘন্টা হবে লিখিত এবং 3 ঘন্টা হবে আমাদের মৌখিক বা আমাদের যে প্র্যাকটিক্যাল যে হবে সেই বিষয়গুলো 3 ঘন্টা হবে, আর একদম লিখতে হবে 2 ঘন্টা। তো চলো আমরা বাকিগুলো দেখে নেব আমাদের সূচিপত্র থেকে, প্লাস আমাদের বই। আসলে আমাদের পূর্ব পরীক্ষার যে পূর্ব প্রস্তুতি সেটা কী করতে হবে, যেহেতু সরকার থেকে এখনও কোনো প্রশ্ন আসেনি, তো আমাদের তো প্রস্তুতিটা নিতে হবে। তো চলো আজ আমরা প্রস্তুতিটা নিয়ে নেই। তো দেখো আমাদের সূচিপত্রটা আমরা দেখে নিই। আমাদের যে অধ্যায়গুলো আমাদের রিভাইজ করতে হবে সেটা হচ্ছে কাজের মাঝে আনন্দ 1 থেকে 27 পৃষ্ঠা, পেশার রূপ বদল 28 থেকে 43 পৃষ্ঠা, আগামীর স্বপ্ন 44 থেকে 58 পৃষ্ঠা। তো এই পর্যন্ত আমাদের পরীক্ষাটা সংগঠিত হবে এবং এখন দেখে নেব আমাদের কি কি করতে হবে। তো দেখো আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো এখানে মূল্য নির্দেশিকায় পর্যায়ক্রমে দেওয়া আছে। দেখো ছক 1.1, 1.2, 1.4, 1 থেকে 7 পয়েন্ট পর্যন্ত পূরণ করতে হবে। দেন 2 দেখো বাঁচতে হলে শিখতে হবে এই কেসটি পড়ে শিক্ষার্থীর উপলব্ধি একটি বাক্যে প্রকাশ করা। দেন 3 দেখো নিজ কাজের ওপর পোস্টার বা কোলাজ বা কার্টুন বা চিত্র, ছবি বা তালিকা, গল্প ইত্যাদির যে কোনো একটি কাজ করতে হবে। খেতাব চার্টে নিয়মিত নিজের অবস্থান চিহ্নিত করা। দেন দৃশ্যপট 1, 2 পড়ে দলগতভাবে প্রশ্নগুলোর যুক্তি নির্ভর জবাব প্রস্তুত করা। দেন 6 খাবার গ্রহণ ও বিছানা গোছানোর নিয়মগুলো ব্যাখ্যা বা ভূমিকা অভিনয় করা। তারপর ছক 1.1, 1.2 এবং 1.4 এর সাপ্তাহিক অনুশীলন চার্ট প্রস্তুত করে তথ্য এন্ট্রি দেওয়া। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেগুলি তোমাদের দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো তৈরি করা হবে। অভিভাবকের মতামত সংগ্রহ এবং অভিভাবকের মতামত অনুযায়ী শিক্ষার্থীরা নিজের কাজ করা, অর্থাৎ শিক্ষার্থীর পাঠ্যবই পৃষ্ঠা 2, 8, 9, 15, 17, 20, 21, 22, 24 এবং সমন্বয়ন ছকের কাজ করতে হবে। দেখো এখানে কিন্তু পৃষ্ঠাগুলো সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এই কাজগুলো করতে হবে। তো 24 পেজ পর্যন্ত কিন্তু এখানে আছে। তারপরে দেখো এখানেও কিন্তু দেখো ছকের কথা বলা আছে 1.1, 1.2, 1.4। দেন এখানে দেখো এক ছক আছে 1.3, 1.4 আর 8 থেকে 15 পর্যন্ত পয়েন্ট পর্যন্ত সঠিক তথ্য দিয়ে পূরণ করো। এই কাজগুলো আমাদের করতে হবে। তারপর দেখো এখানেও কিছু কাজ আছে, সেগুলো কিন্তু বলা আছে এবং এখানে পেজগুলো আমরা দেখে নিই। দেখো যে পেজগুলো আমাদের ইম্পর্টেন্ট, যে পেজের কাজগুলো আমাদের করতে হবে, সম্মূল্যায়ন ছকের কাজগুলো, এগুলো কিন্তু এই যে 30, 31, 32, 33, 34, 35, 37, 38, 39, 40, 42, 43। তারপরে যে দেখো ছক 2.2 পূরণ করতে হবে। তারপর দেখো 3টি কেসে কেস 1, 2, 3 করে সন্নিবেশিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে। সমমূল্যায়ন ছকগুলো নিজের অবস্থায় যাচাই করে নিজের জন্য প্রস্তাবিত করতে হবে। তো তোমরা এখান থেকে তো অনেকে বুঝতে পারো না, তাই চলো আমি এখান থেকে একটু পড়ে নিয়েছি, এখন তোমাদের বই থেকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো দেখো এখানে আমাদের 3 নম্বর পেজে একটি কাজ আছে। এই ছকটি কিন্তু আমাদের খুব ভালো করে একটু পড়তে হবে যেন আমরা এই সমস্যাগুলোর সমাধান সহজে করতে পারি। যদি প্রশ্ন আকারে আসে যে আমাদের নিজেদের যা যা করতে হয় সেগুলো লিখো, তো আমরা যদি এটা ছকটা পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা সুবিধা হবে, আমরা কিন্তু সেগুলো খুব সুন্দর করে লিখতে পারবো। যেমন নিজের বিছানা গোছানো, সময় মতো লেখাপড়া করা, পড়ার টেবিল বা বই খাতা কলম ইত্যাদি গুছিয়ে রাখা। এই ছকটা আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করব। তারপর দেখো এখানে ছক আছে নিজের কাজের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলন করা। তো এই কাজগুলো অবশ্যই আমরা এই ছকটা খুব ভালো করে শিখব। এটা হচ্ছে আমাদের 8 নম্বর পেজের এই ছকটি, ঠিক আছে, এটা আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করব। তারপর দেখো 1.3 ছক পরিবারের কাজের সাপ্তাহিক পরিকল্পনা অনুশীলন। পরিবারের জন্য পরিকল্পিত কাজ এবং যেসব কাজ করবে তার তালিকাটা আমাদের এখানে লিখতে হবে। লিখে আশা করি তোমরা লিখেছো, এখন শুধু তোমাদের সেটা শিখতে হবে। তারপর দেখো খাবার গ্রহণের সময় যা যা মেনে চলবো, তো এই বিষয়গুলো আমাদের খাবার গ্রহণের সময় মেনে চলতে হবে। এই চারটা পড়লে আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে, কারণ এটা প্রশ্ন আকারে আমাদের আসতে পারে। তারপর দেখো এটা হচ্ছে 14 পেজ। এই 14 পেজের এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কাপড় চোপড় ও অন্যান্য সামগ্রী গোছানোর সময় যেদিকে লক্ষ্য রাখবো, তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট 14 পেজের। এই পেজগুলো কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে মূল্যায়ন নির্দেশক নটিতে, ঠিক আছে। তো তোমরা দেখো 15 পেজের এই ছকটিও অনেক ইম্পর্টেন্ট, এটাও তোমরা কমপ্লিট করবে। তারপর দেখো 17 পেজে আমাদের একটি কাজ আছে। এই 17 পেজের কাজটি হলো আমাদের বিদ্যালয়কে আমরা কেমন দেখতে চাই তা কল্পনা করে একটা ছবি আঁকি অথবা গল্প লিখি। তো এখানে আমরা যে গল্প আমাদের বিদ্যালয়কে কেন্দ্র করে লিখবো বা ছবি আর্ট করবো, সেটা আশা করি তোমরা শিখে রাখবে, যে তোমাদেরই উপকার হবে। পরীক্ষার সময় যদি দেয় দ্রুত তোমরা
তা আয়ত্ত করতে পারবে। এর জন্য আগে থেকে এই ভিডিওটা তৈরি করা। তারপর দেখো, চলো খুঁজে বের করি 19 পেজের এই ছকটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বিদ্যালয়ে আমাদের কাজ ও দায়িত্ব কী কী থাকতে পারে, ঠিক আছে? যেমন নিয়মিত কাজ ও দায়িত্বগুলো এবং বিশেষ বা আনুষ্ঠানিক কাজ ও দায়িত্বগুলো যেগুলো, সেগুলো আমাদের খেয়াল করতে হবে। এটা তোমাদের কিন্তু দিতে পারে যে তোমাদের বিদ্যালয়ের বিশেষ আনুষ্ঠানিক কাজগুলো বা দায়িত্ব কী কী পালন করে থাকো, লিখো। তখন কিন্তু তোমরা যদি এটার শিখে থাকো তাহলে কিন্তু তারা একমাত্র লিখতে পারবে। আর যারা না পারবে, না শিখবে, তাদের কিন্তু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আগে থেকে তোমরা প্রস্তুতিটা নিয়ে নিও। তারপর দেখো 1.5 আত্মজিজ্ঞাসা। এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাও কমপ্লিট করবে, শিখবে। জানি সবাই তোমরা ছকগুলো কমপ্লিট করেছো, কিন্তু এখন তোমাদের শিখতে হবে। আমার বিদ্যালয়ে আমার ভালোবাসা, দেয়ালিকার জন্য নিজের কথা লেখা, ঠিক আছে? এগুলো লিখেছো, কিন্তু তোমাদের একটু শিখতে হবে, আয়ত্ত করতে হবে, যেন পরীক্ষার মধ্যে তোমরা লিখতে পারো, পারদর্শিতা প্রদর্শন করতে পারো। তারপর দেখো 24 পেজে একটি কাজ আছে আমাদের, সেটি হচ্ছে সমাজের জন্য তুমি করেছো এমন একটি স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতার গল্প লেখো বা ছবি আঁকো। তো তোমরা একটু ছবি আঁকাও শিখো, একটু সাইডে একটু ছবি এঁকে দেন। তোমরা চাইলে সেই স্বেচ্ছামূলক সেবার কাজের অভিজ্ঞতাটা লিখতে পারো, সেই গল্পটা লিখে নিতে পারো। এটা একদম ইজি, তোমরা প্র্যাকটিস করো, দেখো অনেক সহজ। তারপর দেখো আমাদের সম্মূল্যায়ন কাজগুলো আছে, এই কাজগুলো আমাদের শিখতে হবে। তারপর দেখো 27 পেজে আমাদের একটি কাজ আছে, সবসময় সবাই মিলে এমন হাসি হাসতে চায়। এখানে দেখো, সুতরাং হাসতে হলে এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি, সেগুলো এখানে লিখতে হবে। তোমরা আশা করি কিছু এখন শুধু একটু প্র্যাকটিস করবে। যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি, এখানে সেগুলো লিখবে। তারপর দেখো হাসপাতাল কেন্দ্রিক যে পেশাসমূহগুলো, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো তোমাদের আসতে পারে পরীক্ষার মধ্যে প্রশ্ন আকারে। তারপর দেখো এই 31 পেজের একটি কাজ আছে, এবার দলগত আলোচনার মাধ্যমে আমাদের এলাকার মানুষের বিভিন্ন পেশার তালিকা তৈরি করি। তো এই তালিকাটা তোমরা অবশ্যই খুব ভালো করে অনুশীলন করবে, এটা তোমাদের আসতে পারে প্রশ্ন আকারে। যে তোমাদের এলাকার বিভিন্ন পেশার তালিকাগুলো কি হতে পারে সেগুলো লিখো, তখন কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে, তাই এটা ইম্পর্টেন্ট। তারপর 32 পেজে দেখো, এখানে পেশার ধরন পরিবর্তন, দৃশ্যপট 1 আছে, এগুলো পড়ে তারপরে যে এই ছকগুলো তোমরা পূরণ করেছো, দিন বদলের সঙ্গে সঙ্গে চম্পার ভাইয়ের ব্যবসা কি পরিবর্তন এলো, এই যে কেসগুলো পড়ে যে উত্তরগুলো লেখার যে দক্ষতা, সেগুলো অর্জন করতে হবে, যেন পরীক্ষার মধ্যে তোমরা যে কোনো কেস দেওয়া হোক না কেন তোমরা যেন তা পারো। এর জন্য কী করতে হবে, এইগুলি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর এগুলো থেকে দিলে তো তোমরা অবশ্যই ভালো করে পারবা, কিন্তু প্র্যাকটিস তো করতেই হবে। তারপর দেখো এই কাজগুলো তোমাদের করতে হবে পরিবারের মা বাবার জন্য, যেই বয়োজ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে আলোচনা করে 20 বছর আগে বিভিন্ন খাতে পেশার ধরন ও কাজ কেমন ছিল তা নিচে ছকে লিপিবদ্ধ করে। 20 বছর আগের যে পেশাগুলো কেমন ছিল সেগুলো ছকটাতে লিখতে বলা হয়েছে। তো অবশ্যই তোমরা এটা খুব ভালো করে শেখার চেষ্টা করবা ছকটা। তারপর দেখো এখানে একটি কাজ আছে, রাশিদা খাতুন কী কী দক্ষতা অর্জন করেছিল, তিনি কিভাবে সেরা রাঁধুন হয়েছিলেন। এই যে কেসগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই যে প্রত্যেকটা গল্প পড়ে পড়ে যান, তোমাদের গল্পগুলোকে কেস আকারে যে নির্ধারণ করা হয়েছে, দেখো কেস 1, কেস 2, কেস 3, এইভাবে কিন্তু গল্পগুলো পড়ে পড়ে তোমরা এখানে উত্তরগুলো আশা করে লিখেছো সুন্দর করে। এখন শুধু তোমাদেরকে সেগুলো বিস্তারিতভাবে একটু রিভাইজ করতে হবে, তাহলে পরীক্ষাটা অনেকটা ইজি হয়ে যাবে। তারপর দেখো এখানে একটি কাজ আছে, সেটা হচ্ছে পৃষ্ঠা 45-45-এ দেখো এখানে কিছু কাজ আছে। নিচের ছবি দেখে যে শব্দ বা শব্দগুলো বা বাক্য প্রথমে মনে পড়ে তা ছবির পাশে লিখি, ঠিক আছে? ছবির পাশে যে বাক্যগুলো লিখতে বলা হয়েছে, আশা করি তোমরা সেগুলো পূরণ করেছো। এখন আমাদের কাজ হচ্ছে, এই যে এখানে একটি ছক আছে, এই ছকটি কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে, ছবিটি সম্পর্কে তোমার অনুভূতিটা কি সেটা লিখতে বলা হয়েছে। তো এখানে সেটা তোমরা লিখবে। তো এটা তোমরা শিখবে, লেখার পাশাপাশি শিখতে হবে। তারপর দেখো সর্বশেষ কাজ 56 পেজে একটি কাজ আছে, তোমার ইচ্ছা মতো একটি ভবিষ্যতের প্রযুক্তি বাছাই করে নিজের মতো করে একটি ভবিষ্যৎ চক্র আঁকো। তো এখানে ভবিষ্যৎ চক্র তুমি তোমার মতো করে কমপ্লিট করবে, ঠিক আছে? আর এর সাথে আমাদের 56 পেজও কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবং এখানে কিন্তু সম্মূল্যায়ন কাজ আছে, সেগুলো কিন্তু তোমরা করে ফেলবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার শুভকামনা রইল সবাইকে। সবাই ভালো করে প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।